হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার ছোট্ট একটা অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়িতে মোটামুটি ভোর 5:30টার মতন বাজে। তো আজকে এখান থেকেই আপনাদের সাথে নিয়েই আমার এই নতুন ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই সোজা ছাদে চলে এসেছি, কারণ সকাল সকাল ছাদে আসতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর আমাকে দেখেছে, এরা কি আর চুপচাপ থাকতে পারে? তো চালে এসে সেই কিন্তু আওয়াজ, চিৎকার চেঁচামেচি। তো নিচ থেকে এদের খাবার নিয়ে, এদের খাবার দিয়ে তারপরে এই যে বারান্দার গ্রিলের তালাটা খুলে একটু গাছগুলো দেখছিলাম, কারণ এই গাছগুলো আমি আগের দিনই লাগিয়েছি আর এই ভিডিওটা পরের দিন করছি, তাই গাছগুলো দেখছিলাম ঠিকঠাক মতন আছে কিনা। তো দুপাশের টবে যে মানি প্ল্যান্ট গাছ দুটো লাগিয়েছি, সেই গাছ দুটো বেশ ভালোই আছে, কিন্তু মাঝখানে সাদা টবটার মধ্যে যে গাছটা লাগিয়েছি, গাছটা একটু নেতিয়ে গেছে। বুঝতে পারছি না গাছটা বাঁচবে কিনা। তো দেখা যাক। তো বারান্দা থেকে তারপরে এই যে পাশের রুমে চলে এসেছি। তো এই রুমে বিছানার মধ্যে কিন্তু বই দিয়ে ছড়ানো ছিটানো, কারণ গতকাল রাতে মেয়ে এই বিছানার মধ্যে বই পড়েছে। তো অনেকটা রাত হয়ে গেছে বলে বইগুলো আর গুছায়নি। তো বইগুলো গুছিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে এই যে কুয়োর পাড়ে চলে এসেছি। তো একটা পাপোশ আর চটের বস্তাটা একটু ধুয়ে দিব, নোংরা হয়েছে। তো এই যে ধুয়ে এগুলোকে মেলে দিলাম। এখন বাইরে যে সমস্ত বাসি কাজ আছে, তো সেই কাজগুলো এখন করব। তো স্নানটা বাকি আছে, পুজোটাও দেওয়া বাকি আছে। তো মাকে জিজ্ঞেস করলাম, বলল প্রায় 6:30টার মতন বেজে গেছে। তো টাইম করে জল চলে এসেছে। তো বাইরের আমার সমস্ত কাজ মোটামুটি শেষ। তো এখন স্নানটা করে পুজোটা দিয়ে নেব। তো পুজোটা দিয়ে ছোট্ট ফ্যামিলির ছোট্ট চায়ের আড্ডাটা কিন্তু আজকে আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো চাটা খেয়েই মা বাজারে চলে গেছিল। তো বাজার থেকে চলে এসেছে, কি নিয়ে এসেছে আমিও দেখিনি, তাই ভাবলাম আমিও দেখি আর আপনাদেরও দেখাই। তো এই যে বাজার থেকে কই মাছ নিয়ে এসেছে। তো প্লাস্টিকটা খুলছি আর মা পাশ থেকে চিৎকার চেঁচামেচি করছে, বকাবকি করছে যে একটা মাছ যদি খুলে চলে যায় তাহলে তো ধরতে পারবি না। তো কই মাছ আর এই যে মাটন নিয়ে এসেছে। তো দেখলাম মাটনের পিসগুলো বেশ বড় বড়, কারণ মেয়ে বলেছিল বিরিয়ানি খাবে, তার জন্যই মনে হয় মা এই মাটনের পিসগুলো একটু বড় বড় করেছে। আর কাতল মাছ নিয়ে এসেছে আর একটু ডিমও আছে সাথে দেখলাম। তো মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব। আজকে রান্না করব না, আজকে তাজা কই মাছটাই রান্না করব। তো আর এই যে কিছু সবজি নিয়ে এসেছে, যে সবজি ঘরে ছিল না সেইগুলোই কিছু নিয়ে এসেছে, সবজি আর শাক। তো এগুলোকে ভালো করে ফ্রিজে রেখে দিব। তো এগুলো সব কিছু গুছিয়ে তারপরে সকালের খাবারটা খাবো, কারণ মা একটা বেশ ভালো খাবারও নিয়ে এসেছে, যেটা আমাদের এখানে বাইপাসে একটা দোকানে বেশ ভালো নাম আছে। তো চলুন এই যে মাছ আর মাংসটা ফ্রিজে রেখে দিই। আর বড় কাতল মাছের 2 পিস মাছ আর ডিমটা রেখে দিয়েছি, ভাজা খাবে বলে মেয়ে। তো ওকে যখন ভাত আর কি খাবে, গরম গরম একটু ভেজে দিব।
তো এই যে ফ্রিজের মধ্যে কিন্তু আমার মাছ মাংস রাখা হয়ে গেল। তো এখন চলুন, মা যে ভালো খাবারটা নিয়ে এসেছে, এই যে ডাল পুরি আর এই যে তরকারি, বেশ কিন্তু ভালোই বানায় এই দোকানটায়, বেশ নাম আছে। তো সকাল থেকে বেশ ভালোই ভিড় থাকে। তো এখন সকালের এই যে জল খাবারটা খেয়ে নিব। তো দোকানে ডাল পুরি আর তরকারি। তো এই যে বসে গেছি গরম গরম ডাল পুরিটা নিয়ে, আমি, মা আর মেয়েও আসছে। তো আমার তো তর্স হয়েছে না, আমি খাওয়া শুরু করে দিয়েছি। মা বাজার থেকে এসেছে তো একটু বসেছে আর কি। আমি বললাম বসো, খাওয়া দাওয়া করে তো আবার কই মাছটা কাটবে। তো বলছিল কেটে খাবে, আমি বললাম না, গরম গরম আগে খেয়ে তারপরে মাছটা কাটো। তো এই যে পুরি খেয়ে মা বসে গেছে মাছ কাটতে, কারণ এগুলো আমার দ্বারা একদমই হয় না। কই মাছ আর এই শিং মাছ আমি এগুলো কাটতে পারি না, জানি না আর কাটতে পারবো কিনা, কারণ ভীষণ ভয় লাগে মাছ দুটো দেখে। তো যে দেখতে পাচ্ছেন তো মাছ দুটো কিন্তু কাটা হয়ে গেছে, আমি হাত দিয়ে একটু নাড়া দিচ্ছিলাম, তো গামলা থেকে কিভাবে বেরিয়ে চলে আসলো। তো যে কথায় বলে না যে কই মাছের আত্মা মারলেও সহজে মরে না, ঠিক তাই মাছটা কিন্তু মোটামুটি ওকে মারাই হয়ে গেছে, তবুও দেখুন। তো যাই হোক, তো মা মাছগুলো কেটে ধুয়ে দিল, আর এইদিকে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিলাম, কারণ বেলা মোটামুটি ভালোই হয়েছে, 11টার মতন মনে হয় বেজে গেছে। তো কই মাছের ঝোল করব আর একটু আমের চাটনি করব, আর বেশি কিছু করব না আজকে। তো তাজা কই মাছ এনেছে বলে আজকে আর মাংসটা করব না। তো মেয়ে বলেছিল বিরিয়ানি খাবে, কিন্তু আবার যদি কই মাছটা রেখে দিই, তো আজকে যদি খাই তাহলে আজকে কিন্তু একটা স্বাদ আলাদা লাগবে, আর যদি ফ্রিজে রেখে দিই তো সেটার কিন্তু স্বাদ আলাদা লাগবে। তার জন্য মা বলল যে তাজা কই মাছের ঝোলটা আজকেই রান্না কর, ফ্রিজে রেখে দে মাটনটা, সেটা অন্য দিন বিরিয়ানি করে দিই, 2 দিন 1 দিন পরে। তো যাই হোক, আমার ভাতটা হয়ে গেছে, আর এই যে কই মাছের ঝোলটাও আমার মোটামুটি প্রায় কমপ্লিট। একটু পাতলা পাতলা করে ঝোলটা করব, তাজা মাছের ঝোল তো একটু পাতলাই কিন্তু ভালো লাগে খেতে। তো এই যে আমার রান্না মোটামুটি একদম কমপ্লিট, কই মাছের ঝোল, আর এই যে অল্প করে একটু আমের চাটনি করেছি। গরমের মধ্যে দেখবেন এই চাটনি, আম ডাল এগুলোই কিন্তু খেতে ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে তারপরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করা হয়নি, তো আপনাদের সাথে এই যে সন্ধ্যের সময় দেখা হচ্ছে। তো আমি সন্ধে বাতিটা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক করতেও কিন্তু ভুলবেন না। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কিন্তু অনুরোধ জানাচ্ছি চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে যায়। তো যাই হোক, সন্ধেবাতিটা দেওয়ার পরে তারপরে যে আবারও চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যের এখন টিফিনটা বানাবো। তো এখন সন্ধ্যের সময় টিফিন করব মুড়ি মাখা, চানাচুর দিয়ে একটু মুড়ি মেখে নিব আর লিকার চা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।